ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে আমার রেসিপিতে থাকছে ছানার জিলাপি। একদম দোকানের মতো পারফেক্ট ছানার জিলাপি তোমরা কিভাবে তৈরি করবে সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে দেখাবো। এইভাবে তোমরা ছানার জিলাপি তৈরি করলে সেই জিলাপি হবে একেবারে রসে ভরা আর একদম সফট। প্রথমেই উপকরণ হিসেবে থাকছে 300 গ্রাম ছানা। এই ছানাটা বাজারের কেনা ছানা। আমরা চাইলে কিন্তু দুধটা কাটিয়ে সেই দুধ থেকে ছানা বের করে সেই ছানা থেকে সুন্দরভাবে জিলাপি তৈরি করে নিতে পারি। তো এখানে বাজার থেকে কেনা ছানাটা দিয়ে আমি তৈরি করছি। প্রথমে ছানাটাকে হাতের তালু দিয়ে চটকে একটু মসৃণ করে নিলাম। এরপর দিচ্ছি এখানে 2 চামচ ময়দা। ময়দাটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর এখানে দিচ্ছি চা চামচের আধা চামচ মতো বা 1 চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও হাতের তালু দিয়ে একটু চটকে মেখে নেব যাতে মসৃণ হয়ে যায়। এই পর্যায়ে ছানাটাকে যত ভালো করে মসৃণ করা যাবে ছানা জিলাপি কিন্তু ততই ভালো হবে। এই জিলাপি কিন্তু একেবারে বাজারের কেনা জিলাপির মতোই হবে, টেস্ট কিন্তু একই পাবে। এখানে 2 চামচ ঘি তোমরা দিতে পারো, তবে ছানার ভেতরে যথেষ্ট এখানে তেল আছে, তো আমি এখানে আর বাড়তি ঘিটা ব্যবহার করলাম না। আবারও হাত দিয়ে চটকে মেখে আমি ছোট ছোট করে ডো বানিয়ে নেব। এইভাবে ডোটা বানিয়ে নিলে কি হবে, ছানা জিলাপিগুলো একই সাইজের তৈরি হবে। দেখো এবার আমি কিভাবে ছানা জিলাপিগুলো তৈরি করছি। প্রথমে একটি থালার পরে ঠিক আঙ্গুল দিয়ে এইভাবে লম্বা করে নিচ্ছি। তোমরা এখানে চপিং বোর্ড নিয়ে চপিং বোর্ডের ওপরে করে নিতে পারো, বা এখানে বেলন চাকির ওপরে রেখেও খুব সুন্দরভাবে এইভাবে রোল করে নিতে পারো। তো যতটা পারা যায় একটু লম্বা করে নেব, আর একটু সাইজে কিন্তু একটু স্মুথ করার চেষ্টা করতে হবে। তো ঠিক এইভাবে একবার ঘুরিয়ে পেঁচিয়ে আর একবার তুলে দেব। এই ছানা জিলাপিগুলো ঠিক মিষ্টির দোকানের মতো করে কিন্তু তৈরি করতে হবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। দেখো কত সুন্দরভাবে জিলাপিটা তৈরি হয়ে গেছে। আরেকটি জিলাপি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতের তালু দিয়ে ঠিক এইভাবে একটু লম্বা করে নিলাম, তারপর ঠিক এইভাবে একবার পেঁচিয়ে দেব, আর উল্টো দিক দিয়ে আরেকবার পেঁচিয়ে আমি তুলে দেব। এই জিলাপিগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। হাতে যদি আমাদের 10 থেকে 15 মিনিট সময় থাকে আর ছানাটা যদি রেডি থাকে, তাহলে এই ছানা জিলাপিগুলো তৈরি করতে মাত্র 15 মিনিট সময় লাগবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি জিলিপিগুলো ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে জিলিপিগুলো একই সঙ্গে অনেকগুলো করে ভাজতে যাবে না, আমি এখানে 5-6টা করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে জিলিপিগুলো অবশ্যই লো ফ্লেমের উপরে ভাজতে হবে, ওপর থেকে একটু খাস্তা হবে, মুচমুচে হবে। আর যতক্ষণ পর্যন্ত না লালচে ব্রাউন কালার ধরছে ততক্ষণ পর্যন্ত একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই জিলিপিগুলো একটু কালার আনলে দেখতে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে গেছে। তো এখানে আমি সুগার সিরাপের জন্য এখানে 300 গ্রাম চিনি নিচ্ছি, সাথে দেব 1 গ্লাস জল, আর ওপর থেকে দেব একটি এলাচি আর একটি দারুচিনি। এলাচিটা একটু ফাটিয়ে দেব, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আজকে সুগার সিরাপ হবে একটু চিটচিটে আর পাতলা রস। মিষ্টি রস হবে, চিটচিটে হবে, তবে একটু পাতলা আর একটু বেশি করে করতে হবে, কেননা ছানা জিলাপিগুলো একটু কিন্তু রসে ভিজবে। তো খুব সুন্দর করে সুগার সিরাপটা এখানে তৈরি করা হয়ে গেছে। আর এখানে ভাজা যে ছানা জিলাপিগুলো ছিল সেগুলো এবার সুন্দরভাবে দিয়ে দেব সুগার সিরাপের ভেতরে। তো দেখো কত বড় বড়ভাবে জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। তো এখন জিলাপিগুলো একটু ঠান্ডা আছে, সুগার সিরাপটা গরম আছে, আমি এবার দিয়ে দিচ্ছি। জিলাপিগুলো সুগার সিরাপে দেওয়ার পর আমি একটু উল্টে পাল্টে দেব, বেশি না, একবার উল্টে দিলেই হবে। তারপর ঢাকনা বন্ধ করে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। আমি এখানে তোমাদেরকে 15 মিনিট পর দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে জিলাপিগুলো এখানে রস নিয়ে নিয়েছে। তো আমি একটি পাত্রে উঠে কেটে দেখে দিচ্ছি জিলাপিগুলো কত সুন্দরভাবে রসে ভিজে গেছে। এই জিলাপিগুলো মুখে দিলেই হারিয়ে যায়, আর একদম দোকানের মতোই পারফেক্ট জিলাপি কিন্তু তৈরি হয়ে গেছে। তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিও, একদম অল্প উপকরণ আর ঘরোয়া উপকরণ দিয়ে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।